হাজারো বাবু সোনা টিয়া পাখির মাঝে আমি এক অসহায় কাউয়া। কোনো দরকার নাই, কোনো দরকার নাই, অনেক ডালপালা আছে, উইরা উইরা অন্য কোথাও জানগা। সো হে গাইস, আসসালামু আলাইকুম। First of all, I am extremely sorry for the late video on my YouTube channel. Guys, আশা করছি নেক্সট ভিডিও দিলে খুব তাড়াতাড়ি দিব। তো চলুন শুরু করে দিই আজকের ভিডিও। এই সময় কম, শুরু করো। তোর গোপন কথা তো দিব, কথা তো দিব, বলে যেতে গিয়া শুনলে তোর ভাই বলে যেতে আর কি। থুথুর সঙ্গে যদি আরো কিছু মিশিয়ে পাঁচ মিশালি করে দিত তাহলেও তোমাকে এটা খেতে হতো ভাইয়া, কেননা এটা মেয়ে বলে কথা ভাইয়া। আর বাইগান, তুমি যত বড় উড়ন্ত পাখি হও না কেন, তোমার নিচে নামানোর ক্ষমতা ওইটা আমার আছে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছের বউ, এইসব কথা কইতে তোমার শরম লাগে না? কও। হয় না তোমার ছাড়া। থাক, যেখানে লোফালুফি করতেছেন ওইখানেই লোফালুফি করেন, এত মনের ভিতরে ঘোরাঘুরি করতে হইব না। এইটুকু মন যদি ভেঙে যায়। বলেন কি? নেক্সট। প্রেম করাও এতটা সহজ না রে ভাই, রোমান্টিক কথা বলতে বলতেও ঝগড়া লাগা যায়। মেয়েদের সব কথা বিশ্বাস করা ভালো না রে বইন, কারণ তারা খারার উপরে সত্য কথারে মিথ্যা বানায় ফেলায়। ও আই সি। নেক্সট। হঠাৎ করে যার ভাব বেড়ে যায় আমিও তাকে ঠাস করে ভুলে যাই। সেম সেম বাট ডিফারেন্ট। নতুন বন্ধুকেও নতুন করে উদ্বোধন করলো বন্ধু বান্ধবরা, তবে সাবধানে এসব লোচ্চা বন্ধুদের থেকে। আর বাইগান। জান, আমার মন খারাপ মানেই তোমার অভাব, তোমার অভাব মানেই আমার মন খারাপ। হায় হায়, ইতনা সুকুন। ও প্রাণ সোনা, কাছে আসো না। এই হলো একটা মেয়েদের প্রবলেম, কোন সময় মন খারাপ হয় আর কোন সময় ভালো হয় কিচ্ছুই বোঝা যায় না। ভাব, সেটা তো দেখাবো, চলে সামনে আরো জ্বালাবো। কিরে আত্মা গাছার তোতা, তোর চাকু দেহি ভূতা, 19-20 হইলে তোর মুখ আমার। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। কে দাম পড়েছে? ওরে বারুকে ধরে নিয়ে আসেন, ওয়ে দিরাচ্ছে, আমি দিরাই নাই, প্লিজ। মনে হচ্ছে তাদের পরিবারের একজন। তবে হ্যাঁ ভাইজান, বাসায় নিয়ে যান ডাইরেক্ট। আমি তো আবার পুলিশের ভয়ে লুকায় লুকায় ছিলাম। আমি যখন ইন্টারনেট আসলো, যখন আমি আবার পরে আমার মনের ঘরে চন্দ্রের ভাইজান ক্রাশ খাইছেন ঠিক আছে, পিছন দিয়ে কেন, সামনে দেখাইতেন কি হইতো। নেক্সট। এই হইলা যাও নাই তো আমাগো? আসি ভাইয়া আসি। পালের মোবাইল কিনছি রে, ফটো তুললে ফটো ফাইটা যায়, একটা আইফোন কেন রাখবো। আইফোন কিনবা গেলে না আবার গোয়া ফাটবো। গোয়া ফাটে ফাটুক, ফটো তো ফাটবো না। তাহলে ভাই কিনলে পরে আমার 1 সেকেন্ডের জন্য হাওলাত দিয়েন, আমি একটা ফটো তুইলা দিয়া দিমুনি। নেক্সট।
হ্যাঁ, আপনাকেই বলছি। দেশ স্বাধীন হওয়ার পরে যে গরিবের পাশে এসে দাঁড়াবেন বলেছিলেন, আপনি কেন আমার পাশে এসে দাঁড়াচ্ছেন না? আপু, ধৈর্যের পরীক্ষা দিন, তারপরেই আসবে সফলতা, একটু পরেই আসে। ও আই সি। ইন্ডিয়ান এক দাদা বলতেছে 1 টাকা ত্রাণও যাতে বাংলাদেশে না যায়। দাদা, ও দাদা, যদি আপনাদের ত্রিপুরায় ত্রাণ লাগে তাহলে আমাদেরকে বইলেন, আমরা পাঠাবো। কোনোভাবে এই কথা বলবো না ফকিন্নির মতো, ঠিক আছে? কারণ আমরা ফকিন্নি না। হ্যাঁ, আচ্ছা। আর আপনি আমাদের ত্রাণ বা আমাদের কালেকশন সম্পর্কে যদি শুনেন দাদা, 4 বার মাথা ঘুরে পড়ে যাবেন। আসুনা ফাউন্ডেশন তো অনলাইনে বলেই দেয় কত টাকা উঠছে, একটু কষ্ট করে চেক করবেন, লাগলে জানেন। কথাটা সেই দাদার জন্য। দাদা, পারলে বাংলাদেশি মানুষের জন্য মানুষ হয়ে দোয়া করবেন, অন্যথায় বাজে মন্তব্য করবেন না। আমি আমার প্রায় ভিডিওর মাঝে একটা কমেন্ট পাই, মানুষে আমার ভিডিওগ্রাফারে দেখতে চাই, সবে এখন আপনার ভিডিও শেষ করিয়া দেয়। তো আজকে আমি আমার ভিডিওগ্রাফারে দেখাইমো। বাবা, ওই দেখো আমার বিখ্যাত ভিডিওগ্রাফার, যারে আপনারা সবে দেখতে চাইছ। যখন দেখিলছেন রাস্তাঘাটও ফাইলে টানি টানি নিয়ে ভিডিও করাইছেন। এমনি নাই, টাকা লাগবে ভিডিও করাইতে। মানুষের তো রুচির দুর্ভিক্ষ দেখা দিছে না, তোমারে নিয়া মানুষে টেকা দিয়া ভিডিও করাইতা। মানে আমি তোর বেলা করে সুন্দর না, তুই আমার বেলা করে ভিডিও করে দিস 100টা যদি করিয়া দিছেন মাঝে একটাও হয় না। মিসামাতের মোটেও মিসামাত নাই, এখানে হাজার কথা 100টা ভিডিও আমার সুন্দরই চিনি হোক কাসাইন আপনারাও কইন। যাই হোক বান্ধবী, শোনো, আগে টাকা নিয়া তারপর ভিডিও সুন্দরভাবে করে দিবা, অন্যথায় ভিডিও করো না, ঠিক আছে? চলো নেক্সট। শুনছি নতুন আইন পাস হবে, যদি পুরুষরা ডিভোর্স দেয় তাহলে কাবিনেটটাকে পুরুষরা দিবে, নারীরা ডিভোর্স দিলে না কাবিনেটটাকে নারীরা দিবে। কিন্তু কেন এটা আমরা কেন মানবো? আমরা আবার আন্দোলন শুরু করব। এই আইন আমরা মানি না, কারণ দেশের অধিকাংশ ছেলেরা মদখোর গাঁজাখোর 2টা করে বিয়ে করে। তাইলে কি আমরা সেই সংসারে কষ্ট করে পুইরা পুইরা মরমু, আর পুরুষ ইচ্ছা করে নির্যাতন করবো যেন নারীরা ছাইরা দিয়ে কাবিনের টাকাটা দিয়ে দেয়? তো এগুলো কেন আমরা সহ্য করবো? এটা কেন? এটা কেমন নিয়ম? সারা জীবন যে নিয়ম চলছে ওই নিয়মটাই ভালো, যে পুরুষ কাবিনের টাকা দিব। নারীরা কি চাকরি করে নাকি? নারীরা কি টাকা কামাইতে পারে যে নারীরা ডিভোর্সের কাবিনের টাকা দিব? পুরুষ মানুষ বাইরে যায়। তাইলে একটা কাম করে দেন, আপনার যারা যে আইনটা পাস করবেন সে কি করবেন, প্রতিটা মহিলার জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েন, নয়তো আপনার পকেট থেকে 2-3 লাখ 4 লাখ 5 লাখ টাকা মাসে মাসে দিয়ে দিয়েন, যেন আমরা ডিভোর্স দিলে জামাইরে কাবিনের টাকা দিয়ে আইতে পারি, বুঝছেন? আল্লাহ রে, কাবিন কাবিন করে মাথা নষ্ট হয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, আপনার কাবিন করতে হইব না, মানে আপনার কাবিন দিতে হইব না, কাবিনের টাকা ছেলেরাই দিবনি। তো গাইস, কেমন লাগলো আজকের ভিডিও আপনাদের? তো গাইস, ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ও ভালো কথা, যাওয়ার সময় লাইটটা অফ করতে ভুলে গেছিলাম। লাইট অফ কর।